বন্ধুরা, তোমাদের আজকে আমি উনুন কিভাবে খুলে পরিষ্কার করতে হয় সেটা দেখাবো। রান্নাবান্না আমার হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে যেরকম এমনি মোছা হয় সেরকম তো রোজই মুছি, কিন্তু আজকে 15 দিন পর পর এখন আমার একাদশী করে, তো একাদশীর জন্য সব নিরামিষই করতে হয়। তো রান্নাবান্না আজকে করে আজকে ওবেলা আর কিছু করবো না, দুবেলা একটা করে নিয়েছি। তো উনুনটা পরিষ্কার করে দেখাবো। দেখো, প্রথমে হচ্ছে এইগুলো খুলে নিই। এটা কি বলতো, এই ঝিকটা হচ্ছে ওভেনটা যখন নিয়েছিলাম তার সঙ্গে ঝিকটা এখনো পর্যন্ত একটা ঝিক আছে। দেখো এখানে কিন্তু এই দেখো গোড়াটা একেবারে সরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ, ক্ষয় হয়ে গেছে, কিন্তু অনেক বছর হয়েছে। 99 সালে ওভেনটা নিয়েছিলাম। আর এগুলোও খুলে ফেলবো। এই ঝিকটা দেখো, এই ঝিকটা হচ্ছে ওই ওভেনের সাথে নেওয়া ঝিক, একটা এখান থেকে ফেটে গেছিলো, ওই জন্য ওটা লাগাতে পারছিলাম না। তো তারপরে এই ঝিকটা নেওয়া হয়েছিল। এটা তো এমনি বাইরের থেকে না, এই ঝিকটা কিন্তু ভালো হয় না। আমি লোহারই নিয়েছি, স্টিলেরও পাওয়া যায়, ভালো একটা লোহার একটা স্টিলের নেবো, দুটো একই রকম থাকে। দেখো এটা কিন্তু চওড়া চওড়া উঠে আসছে, লোহার জিনিস হবে, কিন্তু দেখো এটা অনেক আগের, পরিষ্কার করেই রাখি, কিন্তু এটা কিন্তু তবু ঠিক আছে। 99 সালে নেওয়া, তাহলে বুঝতেই পারছো কতগুলো বছর হলো। দেখো এটা কিন্তু সেরকম হয় না, ধুয়ে মেজে পরিষ্কার করেই রাখি। এটা কিন্তু ধুলে মাজলো একটুখানি রান্না করতে করতে তো ভাতের ফ্যান, তারপরে ডালের জল পড়বেই, এটা কিন্তু জং ধরে ধরে গেছে। যাই হোক, এটাও এখন আমি আজকে পরিষ্কার করবো মোটামুটি করে। তো এটা রাখছি। এখন আমি এই ওভেনটাকে উল্টাবো। দেখো অনেকেই কিন্তু এগুলো পারে না বা ভয় ভয় লাগে, ওই জন্য করতে চায় না। ওভেনটা এরকম আগে এরকম 15 দিন পর পর পরিষ্কার করতে না, বেশ অনেকটা দেখতে দেখতেই পরিষ্কার করতে, কিন্তু এখন 15 দিন পরে পরে করি। এবার দেখো এই যে ওভেনের এই ঝিকগুলো, এইগুলো চাবিগুলো কিন্তু খুলে ফেলবো, বার্নারটাও খুলে ফেলবো আমি। এই দেখো এটা খুলে ফেলেছি, দেখো। আর এই দেখো এটাও কিন্তু খুলে ফেললাম। খুলে দেখো এটা কীরকম রেখে দিচ্ছি, পরে দেখাচ্ছি। এটা খুলবো এবারে। দেখো এটাও কিন্তু আমার ওভেনের সঙ্গে যেটা পেয়েছিলাম সেই বার্নারটা, এখানটা একটু হয়ে গেছে, আগুন বেরিয়ে বেরিয়ে একটু যায়। এটা কিন্তু আবার সেই করলাম না, লোহার জিনিস তো এখান থেকে একটু ফুটো হয়ে গেছিলো, যেহেতু এটা কেনা হয়েছে। এই যেগুলোই দেখছি বাইরের থেকে কেনা হয় সেগুলো কিন্তু আর ভালো হয় না, জং উঠতে থাকে। এটা দেখো এটা কিন্তু খুব সুন্দরই আছে এখনো, আর এটা কিন্তু দেখো জংটা বেশি পড়তে থাকে, মানে লোহাটা ভালো থাকে না। তো যাই হোক, এগুলো আমি পরিষ্কার করবো। দেখো দেখতেই পাচ্ছ, এই দেখো পুরো এই দেখো এরকম হাত দিয়ে ঘষলেই কিন্তু পড়ছে। এই দেখো পড়েছে কতটা। সেটা আমি কী দিয়ে ঘষবো তোমাদের দেখা। এই দেখো ঘর রং করতে কাঠ ঘষার জন্য এইগুলো আনা হয়েছিল। এগুলো কিন্তু কাঠ ঘষাই, একদম নরম, লোহা ঘষা সিঁড়ি সেটা না। তো সেগুলো আমি রেখে দিয়েছিলাম, এগুলো দিয়ে অনেক কাজ করা যায়। তাই এটা দিয়ে আমি করে ঘষবো। ঘষে দুটো হাতে আমাকে ইউজ করতে হবে, আর হাতে ধরে আমি দেখাচ্ছি। দেখো এরকম করলে কিন্তু বেশ পরিষ্কার হয়ে যায়। এটা আমি কিন্তু যখন পরিষ্কার করি বাইরে বের করে নিয়ে করি। তো দেখা যাক এখন এটা কোথায় করি। এগুলো একটু কেরাসিন তেল দিয়ে করলেই বেশি ভালো হয়। তো ভেতরটা আমি কেরাসিন তেল দিয়েই করি। দেখো খুবই নোংরা হয়েছে, এরকম করে খসলে না বেশ পিঠা জংটা চলে যায়, আর বেশ ভালো হয়। যাদের একটু ভালো ভালো উনুন আছে তাদের কোনো ব্যাপার নেই, কিন্তু আমাদের তুলে হয় আমাদের কোনোরকম উনুন আর কি। ওভেনটা সেই ওভেনের সঙ্গে যেটা নেওয়া হয়েছিল, অনেক বছর হয়েছে, এখন কিন্তু আর চেঞ্জ করতে পারিনি। অনেক সময় দেখো আমাদের ওভেনের এই ওভেনে যেগুলো আছে না, দুটো করেছিল, হ্যাঁ ঠিক। আর এগুলোতে দেখো অনেকগুলো করে আছে, এগুলো মাপ মতোই কিন্তু দুটো করা, এগুলো অনেকগুলো করে করা থাকে, আর সামনে সামনে থাকে যাতে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, বুঝতে পেরেছো? দেখেছো, এই দেখো এটাকে এরকম করে নিয়ে এর ভেতরে মানে গাটা এই ভেতরটা এরকম করে ঢুকছে করলে পরে জলগুলো সব উঠে আসবে। আর সাইডটাও ঠিক এইভাবে এরকম করে নিয়ে ঘষবে। দেখো ভেতরে কতটা ময়লা হয়েছে, এই দেখো দেখেছো কতটা ময়লা করলো। ঠিক এইভাবে পেছন দিকটাও আমি এইভাবেই করি, এভাবে তুলে তুলে। এটা হয়ে গেছে দেখো। দেখো এটাও ডলা হয়ে গেছে এরকম করে। এই দেখো কত নোংরা বেরিয়েছে, দেখেছো? এই দেখো দেখো এতটা নোংরা বেরোলো। ঘরের ভেতরে আমি করি না, কিন্তু আজকে করলাম একটু দেখানোর জন্য। তো তারপরে এরকম করে এটা আমি পরিষ্কার করে নিই। চাবিগুলো খুব একটা হয় না, অনেক সময় চাবিগুলো না খুব জং ধরে যায়, খোলা যায় না, আটকে যায় অনেকদিন পর পরে করলে। তখন কী করতে হয়, এখানটা একটু কেরাসিন তেল দিয়ে দিতে হয় যখন খুলতে হয়। খুললে পরে যদি না খুলতে চায়, কারো ঘরে রেঞ্জ থাকলে সুবিধা হয়, এরকম করে একটু ঘোরানো। রেঞ্জ না থাকলে তোমার একটুখানি সারাশি দিয়ে এখানটা শক্ত করে ধরে এরকম করে চাপ দিলে কিন্তু এগুলো খুলে যায়। বুঝতে পারছো? দেখো এটাও আমি কিন্তু দেখাচ্ছি, এটা একদমই বাজে লোহা, বাইরের থেকে কেনা, দেখেই বুঝতে পারছো যে ওটা আমার ওই ঝিকটা অনেক পুরনো, ওই ঝিকটা এখনও ভালো আছে। হ্যাঁ এটা কিন্তু চলটা খালি উঠছে, বাজে লোহা হলেই কিন্তু এরকম হয়। আমি তো সবার তো আর সমান সাধ্য না, যেরকম সাধ্যের পরে মানুষের থাকে, তো সবাই সেইভাবেই কেনে, তো আমারও সেইভাবেই কেনা। তো দেখো এইভাবে আমি এইভাবে ঘষলে পরে কিন্তু এটা একটু প্লেন হয়ে যাবে। এখন কিন্তু প্রায়ই পরিষ্কার হয়, কিন্তু তবুও দেখো এরকম লোহাটা একদমই বাজে। এখন খুব একটা বেশি রান্নাবান্নাও হয় না, আর জল টলও পড়ে না, পেছনে ভালো করেই রাখতে চেষ্টা করি।
প্রথম এটা তো হয়েছে, বেশি দিন নেওয়া হয়নি, নেওয়া হয়েছে যে সঙ্গে যেটা নেওয়া হয়েছিল সেটাই অনেক দিনই হয়েছে। দেখো ফুলে গেছে লোহার জিনিস এরকম। তো তখন কিন্তু বেশ রোজই ভালো করে মেজে একদম যেরকম বাসন মাজে আর কি, রান্নার পরে মেজে ফেলতাম। তো তারপরে অনেকদিন বেশ এরকম করে আর ঠিকভাবে চালিয়ে যেতে পারিনি। বেশ অনেকদিন পরে ঘরের শরীর খারাপের জন্য, হাজব্যান্ডের শরীর খারাপের জন্য আর ঘন পরিষ্কার করা হয়নি। তা এখন আমি রোজই এই 3-15 বাদে কিন্তু পরিষ্কার করে নিই। দেখো এটা কিন্তু এর বেশি আর কিছু হবে না। এই দেখো এটা কিন্তু সেরকম নয়, দেখো এটা কিন্তু জং পড়েনি সেরকম, এটাও কিন্তু মাজার মধ্যেই থাকে। আরও বেশি করতে গেলে যদি দেখা যায় কোনো রকম ভেঙে গেল তাহলে পরিষ্কার বেরিয়ে যাবে। কারণ কি বলতো, এই যে এটা ঢুকানো হয় এইটার খাপে যে হয়, এই তলাটা না একদম সরু হয়ে গেছে। তো যাই হোক একটু আমি আস্তে আস্তেই করিয়ে গেছি। তো ভাবলাম আজকে তোমার সাথে শেয়ার করি। অনেকেই পারে না, অনেকেই এই দেখি ওভেন খুলে পরিষ্কার করতে পারে না। তো তারা লোক ডেকে করায়, এটা তো সবসময় না আমাদের মতন করে না। আজকাল দেখো গ্যাস কিন্তু সবার ঘরেই আছে, কিন্তু এই লোক ডেকে পরিষ্কার করতে গেলে মেকানিককে 200-250 টাকা তো দিতেই লাগবে। এরকম কোনো কিছু হয় না আমাদের না, সবসময় কি সম্ভবই হয়ে ওঠে না। সংসার খরচা চালিয়ে এগুলো আমাদের কাছে খুব টাফ। আমরা কখন লোক ডাকি, যখন দেখি যে না একদম আর পারছি না, তখনই আমাদের লোক ডাকতে হয়। এটা কিন্তু হয়ে গেছে, এটা করবো না। এবার করে এই দেখো, দেখতে পাচ্ছ কতটা ময়লা হয়েছে। এবার এই ময়লাটাকে আমি তুলে ফেলবো। দুটো দিয়ে দিলাম, এর মধ্যে আমি একটুখানি কেরোসিন তেল দিয়ে দিলাম। কেরোসিন তেল দিলে ভিজলে পরে এটা বেশ লোহার জিনিস তো বলে জমা পুরোপুরি নষ্ট হয়ে যায়। দেখো এগুলো না আমি একটু কেরোসিন তেল দিয়ে এরকম করে মুছে দেবো। একটু অফ করে এইগুলো কালো হয়ে গেলে কিন্তু আর পরিষ্কার হতে চায় না। অনেকেই বলে দেখি দেখায় যেগুলো মাজলে পরিষ্কার হয়ে যায়, এগুলো একদমই হয় না। করতে এমন হয়ে যায় এগুলো আর পরিষ্কার হতে চায় না। এবার এই দুটো করে আমি যেরকম করে সাবান টাবান দিয়ে মাজি সেরকম করে মেজে নিই একটুখানি। দেখো এই দুটো আমি ভালো করে মেজে নিলাম। এগুলো মেজে নিয়ে সঙ্গে সঙ্গে মুছে তো জল শুধু কিন্তু চাপিয়ে দিলে হবে না ওর উপরে। দেখো এগুলো আমার মাজা হয়ে গেছে। এবার এখানে একটু পরিষ্কার ওভেনটা আজকে পরিষ্কার করছি, তার একটা কারণ হচ্ছে ওভেনটা না ফ্লোটা ভালো করে হচ্ছিল না। এবার এই যে দেখছি এই যে বার্নার না, এই যে বার্নারের এই যে যেখানটা দিয়ে এই জায়গাটা দিয়ে কিন্তু এই গ্যাসটা বের হয়। এখানে একটা সরু ছিদ্র আছে, এখানে কিন্তু তুমি মোটা সুই দিলে কিন্তু এখানে ঢুকবে না। এখানে এরকম সরু পাতলা সুই দিয়ে একটু খোঁচাতে হবে। সুইটা যাতে খুব পাতলা হয় বা একদম সোনামুখী সুইয়ের মধ্যে বা হেমের সুই, খুব পাতলা সুই হলেই ভালো হয়। দেখো এখানে একটা ছিদ্র আছে, তোমরা দেখো কিনা জানি না, বুঝতে পারবে না। দেখো ছিদ্রটা আমি খোঁজাচ্ছি। এখানে অনেক সময় কী হয়, লোহার জিনিস তো, লোহার সিলিন্ডার তো, ওখানে না লোহার ছোট্ট ছিদ্র কণা এসে যদি এখানে জমে যায় না, তাহলে কী হয় বলো তো, আগুনের ফ্লোটা আর ভালো হতে চায় না। ওই কণাগুলো এসে না ফ্লোটাকে আসতে বাধা দেয় গ্যাসটাকে, তখনই হয় কি আগুনের ফ্লোটা ভালো হয় না, ফাড়ফাড় করে আওয়াজ হয় গ্যাসে। তাই এইখানটা একটুখানি কুচিয়ে নিলে খুব একটা যে দেখা যায় কিছু হাতে, এগুলো তোমাকে দেখাতে পারবো না, একদম কণা মতো। এগুলো খালি চোখে তোমরা দেখতেও পারবে না, ক্যামেরায় দেখানো যাবে না। এটা আমি এখানটা খোঁজাচ্ছি, কিন্তু ঢুকিয়েছি একটু এরকম করলে এই জায়গাটা ক্লিয়ার হয়ে যায় এরকম করে। তো এটা হয়ে গেছে, এটাই ডিস্টার্ব করছিল। আর পাশে আরেকটা আছে, এটাও আমি একটু করবো, খোঁজাবো। এই দেখো সুইচটা কিন্তু এর ভেতরে ঢুকেছে, তার জন্য এই দেখো আমি কিন্তু হাত ছড়িয়ে দিলাম রয়েছে। এবার এটাকে এরকম করে একটুখানি করলে না দেখাইবে একদম কণা সামান্য হালকা খুবই, এই ছিদ্রটা খুবই সরু হয় যেখানটা দিয়ে গ্যাস বের হয় আর কি। এখানটায় যদি লোহার কণাগুলো বাধা সৃষ্টি করে তাহলে কিন্তু গ্যাসের ওভেনের ওই ফ্লোটা ফাড়ফাড় করে আওয়াজ হবে, তারপরে তোমার ঠিকভাবে ফ্লো হতে যাবে না। এটা একটু খুঁজিয়ে পরিষ্কার করে এই কাজগুলো সাধারণত কিন্তু মেকানিকরা এসেই করে, কেউ করতে চায় না। তা আমার ওভেন নেওয়ার পরে প্রথমেই একবার এরকম প্রবলেম হয়েছিল, জাম হয়ে গেছিলো, নেওয়ার পরে হচ্ছিল না। তখন আমি জানতাম না, তখন তো মেকানিককে ডাকতেই হয়েছিল। তারপরে আমি দেখে নিয়েছিলাম যে উনি কীভাবে করছে কাজটা। এরপর থেকে আর আমি আর মেকানিক ডাকিনি, ওই শুরুতেই একবার, তারপর থেকে আমি এটা নিজেই করি। তো দেখো এটা করে নিলাম, করে নেওয়ার পরে দেখো ওভেনটাকে আমি ভালো করে মুছে নিয়েছি। ওভেনের তলায় জানো অনেকে তো আছে মানে ওভেন উল্টাই না, খুব নোংরা হয়ে থাকে, খুব নোংরা। এটা কিন্তু এইটা তোমার পাইপের কোনটা ভালো করে আলো করছে না বলে দেখাতে পারছি না। দেখো ওভেনটা কিন্তু বেশ, আমার ওভেনের তলাটা খুব একটা নোংরা হয় না, কারণ আমি কিছুদিন পরপরই পরিষ্কার করি। এখন তো 3-15 বাদে পরিষ্কার করি। তাই দেখো এখানটা কিন্তু ঠিকই আছে। অনেক বয়স হয়েছে এই ওভেনটা, 99 সালে নেওয়া, এখন 24 সাল, বুঝতেই পারছো যে অনেক কটা বছর হয়েছে। একটা ওভেনের দরকার কিন্তু নিতে পারছি না। তো চলো এখন ওভেনটাকে উল্টে ফেলি।
ওভেনটা দেখো এইভাবে না কস বাইট আছে না, কস বাইট দিয়ে তুমি ঘষলে পরে কিন্তু একটু যেখানে যেখানে নোংরা হাত পরিষ্কার করবে। এবার দেখো ওভেনটাকে আমি তো এখন হচ্ছে এইগুলো পড়াতে হবে। এটা পরিয়ে এই যে এটা এরকম করে দিলাম, পরে কিগুলো কোথায় গেল, আর এই দেখো এই যে চাবিগুলো এখানে একটু গোল চারটি ওয়াশের মধ্যে থাকে, সেগুলো আমার পড়ে গেছে, তো আমি এটাই এরকম করে আটকে দেবো। পুরোটা টাইট হয়ে গেল। অনেক সময় তোমরা যখন ওভেন খুলবে যদি দেখো এটা টাইট খুলতে চায় না, এখানে একটু কেরোসিন তেল দেবে, দিলে একটু ভিজতে সময় দেবে 2-4 মিনিট, তারপরে যদি রেঞ্জ থাকে দিয়ে এরকম করে ঘোরাবে, এরকম বাসাইডে ঘোরাবে। সেটা যদি না ঘুরে সারাশি সবার ঘরেই থাকে, সারাশি দিয়ে এরকম চাপ দিয়ে ঘোরালেই কিন্তু ঘুরে যাবে। দেখো এটা লাগিয়ে নিয়েছি, এবার এটা লাগাবো। এই দেখো এটাও কিন্তু আমি আটকে নিয়েছি, আর এটাও আমার আটকানো হয়ে গেছে। এবার হচ্ছে ওভেনটা উল্টাবো। দেখো এগুলো জল নেই, জলটা কিন্তু আমি মুছে ফেলেছি, এটাও মুছে নিয়েছি। এবার দেখো এগুলো লাগিয়ে দিলাম, ক্লিয়ার আছে কিন্তু দেখো এগুলো কিন্তু ক্লিয়ার আছে, জমে যায়নি। এত জন্য কি হয় সমস্ত ফ্যান ডালের জল পড়তে পড়তে এতদিন খুলে না, মানে আমাকেও একজন এরকম ডাকে, আমি যেহেতু নিজে খুলে খুলে পরিষ্কার করি, যে কারো যদি এরকম প্রবলেম হয় দেখো তো খুলে তো মানে জান বেরিয়ে যায়, তখন আমি ভাবি দেখো তোমাদেরটা খুলতে গেলে ভেঙে যাবে, এরকম করে খোলা চাইতে তোমরা লোক ডাকো, তো তারা তো নিজে নিজে পরিষ্কার করে না। দেখো বেশ ভালো পরিষ্কার হয়েছে, আমারটা কিন্তু ক্লিয়ারই আছে। এই বানারটা যদিও কেনা হয়েছিল, এটা নষ্ট হয়ে গেছিলো, এই ছিদ্রগুলো ভেঙে গেছিলো, ভেঙে গেছিলো, একসাথে হয়ে গেছিলো, তা সেই জন্য এটা কেনা হয়েছিল। আর এটা কিন্তু সেটের সাথেই যেটা সেটাই আপনার আছে, দেখো এটাও কিন্তু ক্লিয়ার আছে। দেখো এখানে এটাও একটু খুলে গেছিলো, তাই এটা আমি ই করে পরিষ্কার করে নিয়েছি। তো দেখো ওভেন কিন্তু আমার বেশ ভালো করে পরিষ্কার হয়ে গেছে। দেখো ওভেনটা জ্বালালাম, এবার দেখছো তো কিরকম লাল 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 আগুন বেরোচ্ছে, ওটা হচ্ছে ওর ভেতরে যে ওই লোহা কণাগুলো থাকে না, যেটা খুঁচিয়ে দিয়েছি ওখানটা দিয়ে, ওইটা যতক্ষণ না বেরোবে ততক্ষণ একটু লাল লালই বেরোবে লোহার ওই কণাগুলো, তারপরে কিন্তু আগুনটা বেশ নীল হয়ে যাবে। আর তোমরা জানো যে ফ্লোটা হলে যখন নাকি কড়াই টড়াই বা চাটু তুমি বসাবে তবেই কিন্তু ফ্লোটা ছড়ায়, নাহলে কিন্তু উপরের দিকে ওঠে। এখন কিন্তু ফ্লোটা বেশ ভালোই হচ্ছে। তো প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো। আমি এরকম ভিডিও দেখাতে পারি না, চেষ্টা করি, কিন্তু যেহেতু আমি একা একা করতে পারি না, কোনো স্ট্যান্ড নেই, আজকে জিনিয়া ধরে দিল। দেখো এখন কিন্তু লালটা খুব বেশি বেরোচ্ছে না, তো ওই লোহার ওই কণাগুলো যদি বেরোতে থাকে তখনই ওই লাল লাল হয়, আর ওটাই হচ্ছে বাধা সৃষ্টি করে আগুনের ফ্লোতে। এটা কিন্তু ঠিকই আছে। এই দেখো বড়টাও জ্বালিয়েছি, বড়টাও কিন্তু বেশ ভালোই ফ্লো হচ্ছে। আর ওই যে একটুখানি দেখতে পাচ্ছ সাইড দিয়ে এরকম হচ্ছে, বার্নারের একটুখানি হয়ে গেছিলো, সেই জন্য ওটা দিয়ে এরকম করছে। তো প্লিজ পাশে থাকার চেষ্টা করো।